জি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। শীতলিয়া গ্রামের আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আজকে আবার হাজির হয়ে গেলাম। আর কোরেবন থেকে শীতলিয়া প্রবেশ করতে হচ্ছে হাতের বাম পাশে একটা দৃশ্য দেখে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। দেখতে পাচ্ছেন আক্ষেত। এই আক্ষেতটা কিন্তু সচরাচর আমাদের এলাকায় দেখা যায় না, একসময় কিন্তু অনেক আক্ষেত হতো। আর এই পাশে হচ্ছে এখানে শাল কুমড়া গাছ বা অন্য কিছু শাকসবজির গাছ কিন্তু একজন ভাই লাগিয়েছে। সো সামনেই হচ্ছে শীতলিয়া গ্রাম। আজকের ভিডিওর মাধ্যমে শীতলিয়া গ্রামের নান্দনিক দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সো যারা শীতলিয়ার ভিউয়ার্স রয়েছেন তারা চাইলে আজকের ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাইবোনদেরকে আপনাদের গ্রামটি যারা সারা বিশ্বের দেখতে পারে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। যেহেতু সকালবেলা খুবই সুশান একটা পরিবেশ লাগতেছে, কোনো আওয়াজ নাই। তা আমি যেহেতু এক্সারসাইজ করার জন্য বের হয়েছি, তো ভাবলাম যেহেতু এই গ্রামে আসছি এই গ্রামের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। অলরেডি কিন্তু শীতলিয়া গ্রামে এন্ট্রি নিয়েছি আমি। সামনে হচ্ছে একটা মোড় আছে, মোড়ে একটা বড় তেঁতুল গাছ আছে। যে তেঁতুল গাছটা অনেক পুরাতন একটা তেঁতুল গাছ, যদি আপনারা বলতে পারেন। দেখেন অনেক বড় একটা তেঁতুল গাছ, টোটাল 3টা তেঁতুল গাছ এখানে আছে। আর আমরা যদি এই পাশ দিয়ে প্রবেশ করি, সামনেও কিন্তু ঠিক মোড়ার ভিতর অনেকগুলো দোকান আছে। এটা হচ্ছে ঠিক শীতলিয়া গ্রামের ঠিক মোড়ার ভিতরে দোকানগুলো। বিশেষ করে গ্রামের দোকানে সকালবেলায় এক চুমুক চা খেতে অনেকটাই কিন্তু আমাদের আনন্দ লাগে। এটা কিন্তু অনেকেই আমরা বুঝি না। আমরা কিন্তু অলরেডি কিন্তু শীতলিয়া গ্রামে এন্ট্রি নিয়েছি। ঠিক শীতলিয়া গ্রামের মোড়ে হচ্ছে এখানে অনেকগুলো দোকান আছে, আর সামনে হচ্ছে শীতলিয়া গ্রামের রাস্তা। সো যারা শীতলিয়ার ভিউয়ার্স রয়েছেন আপনাদের গ্রামের দৃশ্যটি যেন অনেকেই দেখতে পারে, শেয়ার করতে পারেন। রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন অট্টালিকাগুলো, দালান কোঠা অনেক সুন্দর। আগের থেকেও গ্রামটা অনেক সুন্দর হয়েছে। আগে কিন্তু সুন্দর ছিল, এখন কিন্তু আরও অনেক সুন্দর হয়েছে। তবে সবচেয়ে সমস্যা হচ্ছে রাস্তাটা। আশা করি রাস্তার কাজটা কমপ্লিট হয়ে গেলে গ্রামের রাস্তাটা আরও অনেক সুন্দর দেখা যাবে। আমি কিন্তু ঠিক শীতলিয়া গ্রামের মধ্যখানে চলে আসছি। তো গ্রামটা তত বড় না, একটু ছোটোখাটো গ্রাম বলতে পারেন, তারপরে কিন্তু সুন্দর একটা গ্রাম। আর গ্রামের মধ্যখানে যখনই আপনারা আসবেন, গ্রামের মধ্যখানে এখানে রাস্তার পাশে একটা পুকুর আছে। এছাড়া রাস্তার যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, তো আশা করি রাস্তার দৃশ্যটা অনেক ভালো হয়ে যাবে। যখন রাস্তার মেরামত বা সংস্কার কাজ করা হবে তখন কিন্তু রাস্তার দৃশ্য গ্রামের মতো সুন্দর হয়ে যাবে। অনেক প্রবাসী ভাই রয়েছেন, বিশেষ করে শীতলিয়ার। সো আপনারা চাইছিলেন শীতলিয়ার আরও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমি এর আগেও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, ব্যাপক সাড়া জাগিয়েছেন। ইনশাআল্লাহ আবার চলে আসলাম আপনাদের গ্রামের আরেকটা দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে। জি, আমরা কিন্তু শীতলিয়া গ্রামের ঠিক মধ্যভাগে আছি। শীতলিয়া গ্রামের ঠিক শেষবারের দিকে আসলে হচ্ছে এখানে শীতলিয়া সমাজ কল্যাণ যুব সংঘ ক্লাবের একটা ঘর আছে। দেখেন এখানে প্রত্যেককে ছবি দেওয়া আছে। ক্লাবটাও খুবই সুন্দর। আর যদি সামনের দিকে যাই, এই পাশেও কিন্তু বাড়ির সাথে ছোট দোকান আছে। আর সামনেই হচ্ছে শীতলিয়া আল শাকিরিন জামে মসজিদ কমপ্লেক্স ও নুরানি মাদ্রাসা। আচ্ছা, এটা এইদিকে একটা ছোট দোকান আছে। যদি বলি বন্ধুরা, এটা হচ্ছে শীতলিয়া গ্রামের শীতলিয়া আল শাকিরিন জামে মসজিদ কমপ্লেক্স। এখানে এটা হচ্ছে মসজিদের পাশাপাশি এটার ভিতরে আবার মাদ্রাসাও আছে। বিশেষ করে শীতলিয়ার অনেকের বাচ্চা কাচ্চারা কিন্তু বর্তমানে কিন্তু এই মাদ্রাসায় কিন্তু লেখাপড়া করে।
গ্রামে কিন্তু এখন দোকানপাট আগের থেকেও কিন্তু অনেক বেড়ে গিয়েছে বলতে পারেন। তো মসজিদের পিছনে কিন্তু দোকান আছে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে শীতলীয় ঠিক শেষ মাথাও কিন্তু একটা দোকান আছে, এই পাশেও কিন্তু একটা চায়ের দোকান আছে। আর সামনে হচ্ছে ব্রিজ, আর ব্রিজের সাথেও বাড়ি আছে। তবে ব্রিজের কিন্তু অনেক পুরাতন একটা ব্রিজ এই ব্রিজটা। আর সামনে হচ্ছে শীতলিয়ার কবরস্থান, কেন্দ্রীয় কবরস্থান। এই পাশেও কিছু নতুন করে বাড়িঘর হয়েছে। এখন এই রাস্তা দিয়ে প্রবেশ করবো, যেহেতু আমাকে সুগারকিল যেতে হবে, আমাদের বাড়ির সুগারকিল। সামনে হচ্ছে শীতলিয়ার আরও কিছু বাড়িঘর আছে, আমরা একটু দেখাই আপনাদেরকে। এই রাস্তা দিয়ে যদি আপনারা প্রবেশ করেন, শীতলিয়ার আরও কিছু সীমানা এই পাশেও আছে। আর আমার হাতের বাম পাশে হচ্ছে সিন্নির দিঘি বলে অনেকে, সিন্নির দিঘির ঠিক দক্ষিণ পাশে হচ্ছে শীতলিয়া গ্রাম, এবং পশ্চিম পাশে এবং উত্তর পাশে সুগারকিল, আশরাফপুর, জগমোহনপুর। যারা মৃত্যুবরণ করে তাদেরকে এখানে কবর দেওয়া হয়। আর দূর থেকে আপনারা জানেন না সিন্নির দিঘিটা দেখতে পাইতেছেন কিনা। এই পাশে অনেকগুলো বাড়িঘর আছে, তবে এগুলো কিন্তু বাড়িঘর ছিল না, খালি মাঠ ছিল। সো নতুন অনেক বাড়িঘর কিন্তু বর্তমানে শীতলিয়া কিন্তু হচ্ছে। দেখেন খুবই সুন্দর একটা বাড়ি, যদি আপনাদেরকে দেখায়, পুরো 3 তলা একটা বাড়ি, অনেক সুন্দর একটা বাড়ি করতেছে। আর সিন্নির দিঘিটা একটু দেখায় আপনাদেরকে। আমি সিন্নির দিঘির কথা বলছিলাম, সিন্নির দিঘির দৃশ্য দেখাবো না, এটা কীভাবে হয়। এটা হচ্ছে সিন্নির দিঘির দৃশ্য। যেহেতু মাছের প্রজেক্ট আছে মনে হয়, মাছের প্রজেক্টটা থাকার কারণে এখানে একটি নৌকো কিন্তু আছে। আর এটা হচ্ছে সিন্নির দিঘি। আর দূর থেকে পশ্চিম পাশে যে পাড়টা দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে জগমোহনপুর, উত্তর পাশ পশ্চিম পাশ মিলে জগমোহনপুর, সুগারকিল, আশরাফপুর। আর এই পাশে হচ্ছে শীতলিয়া, মানুষ যারা মৃত্যুবরণ করে তাদেরকে এখানে কবর দেওয়া হয়। তবে এই বাড়িটা আমার কাছে খুবই সুন্দর লাগছে, 3 তলা একটা ভবন, এটার কাজ কিন্তু চলতেছে অলরেডি। জানি না কার বাড়ি, ইনশাল্লাহ যাদের বাড়ি তারা যদি ভিডিওটা দেখেন কমেন্টে অবশ্যই জানাতে পারেন। সো বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের সঙ্গে বিভিন্ন গ্রামের বিভিন্ন দৃশ্যগুলো দেখাতে। শীতলিয়া গ্রামের এর আগেও একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম, তো ভাবলাম আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে। অনেকে রিকোয়েস্ট করেছিলেন, বিশেষ করে যারা প্রবাসী ভাই রয়েছেন তারা কিন্তু রিকোয়েস্ট করেছিলেন শীতলিয়া গ্রামের আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। সো যেহেতু হাঁটতে আসছি, তো ভাবলাম আরেকটা ভিডিও আপনাদের জন্য ধারণ করি এবং শেয়ার করি। দেখেন প্রত্যেকটা বাড়িঘর বিল্ডিং, আর কিন্তু এগুলো খালি মাঠে ছিল, এখন কিন্তু বিল্ডিং কিন্তু। বন্ধুরা, এই চলো আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা শীতলিয়ার দর্শক রয়েছেন, ভিউয়ার্স রয়েছেন, তারা এই ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের মানুষকে দেখতে সুযোগ করে দিতে পারেন। সে পর্যন্ত আপনাদের সঙ্গে আছে আমি বিডি নাসির ভাই। আল্লাহ হাফেজ।